আজকে ক্লাস 10 ভেদ চ্যাপ্টার মানে যেটা অধ্যায়গত 13 মাধ্যমিকে যত অঙ্ক প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো সবকটা একটা একটা করে সলভ করব। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু আগেই বলছি ভেদের অঙ্ক কিন্তু বই থেকে আসেনি, সবকটা কিন্তু নিউ নিউ টাইপের সব এসেছে প্রতিবার। ঠিক আছে, তাহলে সলভ করা যাক প্রিভিয়াস ইয়ার। ওখান থেকেই মোটামুটি তোর কনসেপ্ট গুলো পাওয়া যাবে, কি আসবে না আসবে বা করতে পারবি, হ্যাঁ কি না? চালু করা যাক অঙ্কগুলো। ফার্স্ট হচ্ছে 2025 সালের অঙ্ক যেটা এসেছিল, যদি এক্স কিউব মাইনাস 1/y³ ভ্যারিজাস এক্স কিউব প্লাস 1/y³ হয় তাহলে দেখায় যে এক্স ভ্যারিজাস 1/y মানে ব্যস্ত নেবো, তাই তো? ফার্স্ট এটা নেবো, এটা নিয়ে কাজ করবো তো পারবো, হ্যাঁ কি না? কেএফএ ধরতে হবে, তাই তো? তাহলে চালু করা যাক। কি ফার্স্টে চালু করা যাক অঙ্ক। x³ minus 1/y³ ভ্যারিজাস x³ minus 1/y³ আমরা কি করতে পারি, বা x³ minus 1/y³ ইজ ইকুয়াল টু যখন দেবো এটা কে চলে আসবে কিনা, কে আসবে, তাহলে এখানটা তাহলে কি হয়ে যাবে ইন্টু x³ বাই y³, তাই তো? হ্যাঁ কি না? এইবার দেখ এগুলো সব ব্র্যাকেট থেকে এবার বাইরে বার করব, ঠিক আছে? তাহলে এটা বাইরে বার করলে কি হয়, x³ বাই y³ নরমালি বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? বেরিয়ে যাবে নরমালি। ইজ ইকুয়াল টু এইটা কি করব, দেখ এইটা হচ্ছে তোর এই যে কে এর সাথে একবার এইটা গুণ করে বেরাবে, একবার এইটা গুণ করে বেরাবে কিনা, ইয়েস অর নো? গুণ করে করে বেরাবে তো, তাহলে কে এর সাথে x গুণ করলে কি হয় kx³, ইয়েস অর নো? ওটা কি হবে ky³, k/y³, তাই তো? k/y³, ঠিক আছে? বুঝতে অসুবিধা? ও এখানে লিখতে হবে না কে অশূন্য ধ্রুবক, কি কে অশূন্য ধ্রুবক লিখতে হবে তো, কে ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে দিতে হবে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে ভাই, হয়েছে? তাহলে এটা ব্র্যাকেট থেকে সব বাইরে বার করলাম। এইবার এক্স গুলোকে এই যেমন এখানে এক্স আছে, এই এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? এবার এখানে যেমন ওয়াই আছে, এই ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? সমস্যা আছে এখন অব্দি কোনো? তাহলে কি হবে তাহলে বলো, এই x³ টা এখানে আছে, এইটা হয়ে থাকবে প্লাসে, এই আছে কি এখানে প্লাসে আছে, কে x³ টা প্লাসে আছে, কিছু চিহ্ন আমরা প্লাস চিহ্ন আমরা জানি, এই পাশে কি চিহ্ন হয়ে যাবে, এটা বাম দিকে এলে মাইনাস kx³ কি হয়ে যাবে ভাই, মাইনাস kx³, ঠিক আছে? এবার দেখ 1/y³ টা এখানে কিসে আছে, মাইনাসে আছে, ওই পাশে গেলে কি চিহ্ন হয়ে যাবে, প্লাস, তাহলে কি প্লাস চিহ্ন তো লিখবো না, এটা এমনি লিখে দেবো 1/y³, তাই তো? ঠিক আছে, বাই কি থাকে k/y³, না মাইনাস আছে, এটা মাইনাস মাইনাস k/y³, তাই তো? হ্যাঁ এটা আছে, লিখে দেবো এটা, ঠিক আছে? এত অব্দি ঠিক আছে তো? বুঝতে অসুবিধা? বা দেখ এইখান থেকে আমার x³ কমন যাচ্ছে কিনা, হ্যাঁ কমন নেব, তাহলে কি পড়ে থাকে বল, x³ যদি কমন, দূর বাবা খালি মাইনাস দিয়ে দিচ্ছি তো সব জায়গাতে, যদি ধর x³ যদি থাকে কমন নি তাহলে এখানে কি পড়ে, x³ থেকে x³ কমন নিলে কি পড়ে থাকে, 1 পড়ে থাকে, কমন নিয়ে আমরা কি ভাগ করা বা কাটাকুটি করা, ইয়েস অর নো? তাহলে x³ থেকে x³ চলে গেলে কি পড়ে থাকে 1, 1, এখানে কি পড়ে থাকবে বল, kx³ থেকে x³ চলে গেলে তাহলে কি পড়ে থাকবে, কে পড়ে থাকবে, কি থাকবে, কে পড়ে থাকবে, তাহলে কি পড়ে থাকলো, কে পড়ে থাকলো, ঠিক আছে? কি করে এলাম এটা দেখে নিতে, ক্যালকুলেশন করে kx³ বাই x³ x³ কি হবে, কে পড়ে থাকলো, ঠিক আছে? কি পড়ে থাকলো, কে পড়ে থাকলো, ঠিক আছে? এটা আর এখান এইটা কি করব, এইটাকে হচ্ছে এইটাকে কি করা যাবে বল, মাইনাস 1/, এটা তো প্লাস ছিল, এখানটা প্লাস ছিল, এখানে প্লাস হবে, প্লাস হবে, কি হবে, এটা সরি ভুল হয়েছে, এখানে প্লাস ছিল, এটা সব প্লাস হবে, ঠিক আছে? প্লাস আছে একই যাবে, এখানে কোনো কিছু নয়, প্লাস আছে, তাহলে বল আমি লিখতে পারি এটা, আমার এখানে লসাগু কি হবে, y³ তো, y³ লসাগু কি হয়, y³ তো হয়, ইয়েস অর নো? y³ হয়, তাই লিখলাম y³ এর সাথে y³ ভাগ হয়ে যে কত হয়, ভাগ করলে y³ থেকে y³ ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, কত হয় 1,
তাহলে 1 হলো, প্লাস আবার এখানে y কিউব ভাগ করলে 1, একের সাথে কে গুণ করলে কত হয় রে? কে আর একের সাথে গুণ করলে কেই তো হয়, হ্যাঁ কি না? এইবার আমি কোনাকুনি গুণ করতে পারি কি না? হ্যাঁ, কোনাকুনি গুণ করতে পারি। এইবার দেখ আমি কি করব, এই x এর সাথে আমি y কিউবটাকে করে নেব, এখানে x কিউব বাই y কিউব চলে আসবে, ঠিক আছে, বোঝা গেল? আর এই 1 মাইনাস y কিউবটা এর নিচে চলে যাবে, মানে 1 প্লাস কে বাই 1 মাইনাস কে। বুঝতে অসুবিধা আছে? কোনাকুনি গুণ করলাম, কি করলাম? কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে। এইবার আমি এটাকে হোল রুটে পুরে দেবো, x বাই y এটাকে হোল কিউব করে দিলাম, ঠিক আছে, হয়েছে। এটা যেমন আছে এখন লিখবো এখানে, ঠিক আছে। এই কিউবটাকে আমি ওই পাশে বাড়াবো, রুট বাইরে কিউব থাকবে, ঠিক আছে। ঘনমূল, ঘনমূল কি এটা? ঘনমূল তো, এটা বর্গমূল না, বর্গমূল তো স্কয়ার, এটা কি হবে? কিউব আছে, তাই কি হবে? উপাশে গেলে কি হয়ে যাবে? এটা ঘনমূল, কি হয়ে যাবে? ঘনমূল। তাহলে কি হবে? xy ইকুয়াল টু, তাহলে কি হবে বল? রুটের মধ্যে কি থাকবে? 1 প্লাস কেটা তো লিখবো, 1 মাইনাস কেটা লিখবো, এইখানটা আমার 3 থাকবে, কারণ এটা ঘনমূল হচ্ছে। কি হচ্ছে এটা? ঘনমূল। এই 3 চলে গেল, ঠিক আছে, ঘনমূল হয়ে গেল ওই পাশে, ঠিক আছে। এইবার দেখ xy ইকুয়াল টু লিখলাম k1, কি লিখলাম? k1 কেন লিখলাম? কারণ আমি নোট দিচ্ছি যে রুট 1 প্লাস কে বাই 1 মাইনাস কে ইকুয়াল টু k1, যে k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। কি যে k1 কি? অশূন্য ভেদ ধ্রুবক। হয়েছে? বোঝা গেছে? জিনিসটা বোঝা গেল কি না? পুরোটাই কি ধরলাম? এই পুরোটাই কি ধরে নিলাম আমি? k1, কি ধরলাম? k1, কি ধরলাম? k1, কি ধরলাম এটাকে? k1 ধরলাম, ঠিক আছে, হয়েছে। তাহলে বা xy ইকুয়াল টু ধ্রুবক লিখতেই পারি আমরা, কারণ k1 তো ধ্রুবক, কারণ k1 আমাকে ধ্রুবক, আমি ধ্রুবক লিখে দিয়েছি। ইয়েস অর নো? এইবার যে y কে যদি আমি ওই পাশে পাঠাই, তাহলে এখানে 1 আছে, 1 থাকবে, তাহলে 1 বাই y হবে কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে লিখতে পারি আমরা যে x ভ্যারিজাস y হয়ে যাবে, হ্যাঁ কি না? বুঝতে পারলি না? বুঝতে পারিসনি? বুঝতে পারিসনি? বুঝতে পেরেছিস তো? এখানে তো কে আছে, কে নিচে y যাবে, হ্যাঁ কি না? তাহলে কে তো ধ্রুবক, তাহলে 1 বাই দাঁড়া ভুলে কি হলো? তাহলে কে ভ্যারিয়েবল, তাহলে কি হবে? দাঁড়া কে বাই, এই যে y যখন ওপাশে যাবে, কি আমরা যখন ভগ্নাংশে যোগ করে ওপাশে নিচে চলে যায় না ওটা, সেরকম কি এক্সট্রা কি হয়ে যাবে ওটা? 1 বাই y, হ্যাঁ কি না? তাহলে কে বাই x ভ্যারিয়েবল কি হবে? 1 বাই y, নিচে চলে যাবে, হ্যাঁ কি না? এটা 1 আছে, করেছিলাম তো ব্যস্ত সম্পর্কের সময়, হ্যাঁ কি না? ব্যস্ত ভেদের সময়। বোঝা গেছে অঙ্কটা? তাহলে লাস্টে কি লিখবি? প্রমাণ হয়েছে, দেখেছি পুরো, হ্যাঁ। তাহলে কি লিখতে হবে লাস্টে? প্রমাণিত বা দেখাতে বলে দেখাইলাম, কি লিখবি? দেখাতে বলে লিখতে হবে দেখাইলাম, কি লিখবি? দেখাইলাম, ঠিক আছে। হয়েছে অঙ্ক, যেটা মাধ্যমিক 2024 সালে যে অঙ্কটা এসেছিল ভেদ চ্যাপ্টার থেকে। কি বলেছে অঙ্কটা? যদি রুট ওভার a প্লাস রুট ওভার b ভ্যারিজাস রুট ওভার a মাইনাস রুট ওভার b হয়, তবে দেখাই যে a প্লাস b ভ্যারিজাস রুট ওভার ab। আবার দেখাতে বলেছে, তাহলে এই যে তোকে প্রমাণ দেখাতে বলেছে, প্রমাণ করতে দিই, তাহলে ওটা নিয়ে কাজ করবো, হ্যাঁ কি? ওপরটা নিয়ে কাজ করবো তো, তাহলে চালু করবো। বা রুট ওভার এ প্লাস রুট ওভার বি ইকুয়াল টু কে ধরতে পারি? ধরতে পারি কি না? কে ধরতে পারি? কে কি হবে? রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, তাই তো? এস অর নো এটা হয়, হ্যাঁ। এইবার আমি এটাকে এর নিচে নিয়ে চলে আসতেই পারি, কেটাকে ওপাশে রেখে পারি, ইয়েস অর নো?
পারি তো? তাহলে কি হবে বল? তাহলে হচ্ছে রুট ওভার এ প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ মাইনাস রুট ওভার বি। লিখতেই পারি আমরা, হ্যাঁ কি না? লিখতে পারি কি না? বাটা একটু নিচে দি, দাঁড়া। লিখতে পারি তো এটা? ইজুকাল টু কে বাই কি, কে নিচে কিছু না মানে ওয়ান, আমি লিখতে পারি তো ভাই। কে বাই ওয়ানে তো কোনো দাম নেই নিচে, দেখে লিখতে পারি কে বাই ওয়ান, পারি লিখতে কে বাই ওয়ান, হ্যাঁ কি না? এইবার কি করতে হবে জানিস? আমরা সেই অনুপাত করার সময় যোগ ভাগ প্রক্রিয়া শিখেছিলাম, মনে আছে? যোগ ভাগ প্রক্রিয়া, এইটা একবার নিচে বসবে, এইটা একবার উপরে যাবে, একবার যোগ হবে একবার বিয়োগ হবে, হ্যাঁ স্বর্ণ, হ্যাঁ কি না? সেরকম এই দুপাশেই কিন্তু হয়, তাই তো, হ্যাঁ কি না? তাহলে কি হয় জিনিসটা? ফার্স্টে বাটা লিখবো না, আগে ফার্স্টে লম্বা, না আগে বাটা লিখি, লম্বা দাগটা নি। কি লিখবো? এইটাকে দু জায়গাতেই লিখবো, তাই তো, হ্যাঁ কি না? এই যে রুট ওভার এ প্লাস রুট ওভার বি, আবার নিচে রুট ওভার এ প্লাস রুট ওভার বি লিখলাম। একবার প্লাস দিয়ে লিখবো রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, হ্যাঁ কি না? আর একবার মাইনাস দিয়ে লিখবো রুট ওভার এ মাইনাস রুট ওভার বি। এটাই হচ্ছে কি যোগ ভাগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যোগ ভাগ প্রক্রিয়া। আর সেম কেস এখানেও হবে কি না? একবার হবে কে প্লাস ওয়ান, একবার কি হবে কে মাইনাস ওয়ান। যোগ ভাগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? নোট দিয়ে দিবি, কি নোট দিয়ে দিবি? যোগ ভাগ প্রক্রিয়া করি বা যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া বলে লিখে নিবি, ঠিক আছে? যোগ ভাগ প্রক্রিয়া বোঝা গেল? যোগ ভাগ প্রক্রিয়াটা বোঝা গেল? রুট ওভার এ প্লাস রুট ওভার বি, নিচেও রুট ওভার এ প্লাস রুট ওভার বি হলো, একবার প্লাস দিয়ে এই নিচের এ রুট ওভার এ মাইনাস রুট ওভার বিটা, একবার মাইনাস দিয়ে রুট ওভার এ মাইনাস রুট ওভার বিটা, ঠিক আছে? সেরকম ওই পাশেও হবে, একবার কে প্লাস ওয়ান বাই একবার কে মাইনাস ওয়ান, ঠিক আছে? যোগ ভাগ প্রক্রিয়া। এবার কি হবে বল? এবার কি হবে? এবার সব ব্যাগের থেকে বার করবো তো, বার করতে পারি ব্যাগের থেকে। তাহলে কি হবে বল? রুট ওভার এ প্লাস রুট ওভার বি প্লাস রুট ওভার এ হবে কি না? আর এই যে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস রুট ওভার বি হলো, বাই এখানে কি থাকছে বলো? রুট ওভার এ প্লাস রুট ওভার বি মাইনাস রুট ওভার এ, এই যে মাইনাসে মাইনাসে কি হবে ভাই? প্লাস রুট ওভার বি, কি হবে? প্লাস রুট ওভার বি। এখানে যেমন থাকলো, বলো তো লিখছি এখন। তাহলে বল কাটাকুটিটা কি হবে? উপরে রুট ওভার বি কেটে যাচ্ছে কিনা, হ্যাঁ কি না? আর নিচে কি আছে? রুট ওভার এ কেটে যাচ্ছে, হ্যাঁ কেটে যাচ্ছে তো। তাহলে বল কি পড়ে রয়েছে? টু রুট যোগ করলে কত? রুটে আর রুটে যোগ করলে কত হবে? টু রুট এ, টু রুট এ, টু রুট এ, আর রুট বি যোগ করলে টু রুট বি। হয়েছে তো এটা? আমি এটাকে ধ্রুবক ধরতে পারি কি না? কে ওয়ান ধরতে পারি, ধ্রুবক কে ওয়ান, হ্যাঁ কি না? ধরতে পারি কে ওয়ান ধ্রুবক, লিখতে পারি তো। কি লিখবো তাহলে? যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানটা কি ধরলাম? কে ওয়ান, আর কে ওয়ানটাই কি ভাই? অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? বোঝা গেল? আর এই যে দুই দুই কেটে যায় কি না, হ্যাঁ কি না? দুই দুই কেটে যায়, কেটে যায়। তাহলে বল এই পাশে কি পড়ে আছে? রুট ওভার এ ইজুকাল টু কে ওয়ান রুট বি, কোনাকুনি গুণ করলাম, বোঝা গেছে? কে ওয়ান রুট বি। এইবার আমি দুপাশে যদি স্কোয়ার করে দিই, আমি দুপাশে যদি কি করলাম? যদি স্কোয়ার করে দিই ধর, তাহলে আমার এখানে রুটটা তো উঠে যাবে কিনা? যদি স্কোয়ার করে দিই কে ওয়ান বাই রুট বি, যদি আমি স্কোয়ার করে দিই, তাই তো, তাই কি লিখবো? বর্গ করে, কি উভয় পক্ষকে বর্গ করে, কি লিখবো? উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে।
উভয় পক্ষকে বর্গ করি, ঠিক আছে। তাহলে কি হবে বল, যদি বর্গ করি রুট ওভার এ স্কোয়ার মানে কত ভাই, করেছিলাম কোন নিয়ম করার সময়, কি হবে এ, শুধু এ, এস ইজ ইকুয়াল টু কে ওয়ান স্কোয়ার মানে কত, কে ওয়ান স্কোয়ার হবে, হ্যাঁ কি না। আর রুট ওভার বি স্কোয়ার মানে শুধু বি, একটা বি, হ্যাঁ কি না। হয়েছে, বোঝা গেছে না বোঝা যায়নি, বোঝা গেছে। এইবার দেখ আমি এর মানটা পেলাম, আমি এ পেয়ে গেছি ভাই, কি পেয়ে গেছি, আমি এটা পেয়ে গেছি। এইবার আমার দরকার তো এ প্লাস বি, এ প্লাস বি দরকার। তাহলে কি করতে হবে, উভয় পক্ষকে এ প্লাস বি দিয়ে যোগ করব, কি করব, এ প্লাস বি দিয়ে যোগ করব। তাহলে কি হয় ভাই, তাহলে বা এ প্লাস বি যদি এদিকেও হয় তাহলে এখানেও কি হবে ভাই, কে ওয়ান স্কোয়ার বি প্লাস বি, হয় এটা, হয়তো। বা তাহলে এ প্লাস বি ইকুয়াল টু, তাহলে কত হয়, এখান থেকে দেখ দুটো থেকে বি কমন যাচ্ছে কিনা, হ্যাঁ, তাহলে বি কমন তাহলে কি পড়ে থাকে বল, কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, বিবি বিবি কমন তাহলে ওয়ান, এটা এ প্লাস বি বেরিয়ে গেল একটা, হ্যাঁ। এবার কি বার করতে হবে, এই যে রুট এ বি, কি বার করতে হবে, রুট এ বি। তাহলে এই পাশে বার করি, এটা এটা আমি এই পাশে বার করছি, ঠিক আছে, এটা আমি এই পাশে একটু বার করছি, ঠিক আছে, এই পাশে বার করছি, ঠিক আছে। এখানে জায়গা নেই তো এখানটা করছি, ঠিক আছে। তাহলে রুট এ বি বার করার জন্য রুট এ বিটা আমি লিখতে পারি, রুট এ বি মানে রুট এ ইন্টু রুট বি, আমি লিখতেই পারি, পারি লিখতে, হ্যাঁ। বল এর মান কত, এর মান কত বল, কে ওয়ান স্কোয়ার বি, বসাবো আমি, বসাবো কি না, এর মান কত, কে ওয়ান স্কোয়ার বি, আর রুট বি এর মান কত, রুট বি এর মানই তো নেই বি রুট বি, হ্যাঁ কি না, রুট বি বসে যাবে, ঠিক আছে। তারপর কি হবে বল, তাহলে তাহলে যদি আলাদা দেখ, কে ওয়ান এর স্কোয়ার রুট মানে, ভালো করে বোঝাইছো, ভেঙে ভেঙে বোঝাবো, কে ওয়ান এর স্কোয়ার মানে কে ওয়ান দুটো, দুটো কে ওয়ান, হ্যাঁ, ইন্টু একটা বি পড়ে রয়েছে, ইন্টু রুট ওভার বি, ঠিক আছে। দেখ রুট থেকে যদি বেরানোর সময় দুটো আছে মানে কে ওয়ান, তাহলে কটা কে ওয়ান বেরাবে, একটা ওয়ান হয়ে রুট উঠে যাবে, তাই তো। তাহলে কি হইলো, তাহলে কে ওয়ান রুট বি ইন্টু রুট বি, ইয়েস অর নো। দেখ রুট বি কত হয়, একটা বি, হ্যাঁ কি না, ইয়েস অর নো, দুটো যদি রুটের মধ্যে ঢুকে যাবে তাহলে কটা থাকবে, একটা বি, তাহলে কি হয়ে যাবে বল, তাহলে কে ওয়ান বি হচ্ছে, এবি পেয়ে গেলাম, এবি পেয়ে গেলাম ভাই। এই যে আমি এও পেয়ে গেছি, এ প্লাস বিও পেয়ে গেছি, আমি এ প্লাস বিও পেয়ে গেছি, আমি এ বিও পেয়ে গেছি, তাই তো, এ বিও পেয়ে গেলাম, হ্যাঁ কি না। এই যে এ প্লাস বিও আমি পেয়ে গেছি। তাহলে এবার কি হবে, তাহলে এবার আমি এটা এ প্লাস বি ভ্যারিজাস এ বাই বি, তাহলে আমি নিচে লিখতে পারি এ প্লাস বি বাই রুট ওভার এ বি, লিখতে পারি নিচে, হ্যাঁ কি না। এ প্লাস বি বাই এ বি আমি লিখতে পারি রুট ওভার এ বি, লিখতে পারি কিনা, এটা লিখতে পারি নিচে, ইজুকাল টু, তাহলে কি করবো বল, এর মান কত ভাই, হ্যাঁ এ প্লাস বি কত, এ প্লাস বি কত, এই যে আমার পেরিয়েছে বি কে ওয়ান, বি কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, আর আমার এবি রুট ওভার এবি কত বেরিয়েছে, কত বেরিয়েছে, কে ওয়ান আর বি, বিবি কেটে যাবে, হ্যাঁ কি না, বিবি কেটে যায় তো রে, তাহলে কি পড়ে আছে, তাহলে এইটা মানে তো এই যে কে ওয়ান স্কোয়ার প্লাস বাই কে, এটা মানে আমি ধ্রুবক লিখতে পারি ভাই, হ্যাঁ কি না, ইজুকাল টু ধ্রুবক, হ্যাঁ কি না, ইজুকাল টু কি ধ্রুবক লিখতে পারি আমি, হ্যাঁ লিখতে পারি। তাহলে এইটা ধ্রুবক যদি হয়ে যায় তাহলে আমার এ প্লাস বি ভ্যারিজাস রুট ওভার এ বি আমার দেখাতে পারবো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, ধ্রুবক হয়ে গেছে আমি দেখাতে পারবো তো, তাহলে কি দেখাইলাম, বোঝা গেল, বোঝা গেল।
ইয়েস অর নো? হ্যাঁ কি না? এই স্টেপটা থেকে এই স্টেপে গেছে, দেন আবার এই স্টেপে এসেছে। ঠিক আছে, বলে দিলাম। তাহলে ফার্স্টে সবাইকে যোগভাগ প্রক্রিয়া করলাম, বের করলাম সব। এখানে এ দেখ, এ প্লাস বি অবধি বের গেল। হ্যাঁ, বর্গ করতে হলো, যা করতে হলো, বি দেখ দুপাতে বি যোগ করতে হয়েছে। ঠিক আছে, দুপাতে বি যোগ করলাম। তারপরে কি করলাম, এ প্লাস বি এর মান আমি পেয়ে গেলাম। আবার রুট ওভার এখানে নিয়ে গিয়ে রুট ওভার বি এর মানটা বার করলাম। কি কি, এই রুট ওভার এ ভাঙলাম দুটোকে, রুট ওভার এ বি মানে কি, রুট এ রুট বি লিখতে পারি ভাই, হ্যাঁ কি না? তারপর হচ্ছে রুট ওভার এ এর মান বসালাম ইন্টু বি, এখানে ক্যালকুলেশন করে কত গেল, কে ওয়ান বি, হ্যাঁ কি না? তাহলে এবার এ প্লাস বি এর মান আমি পেয়ে গেছিলাম এখানে, রুট ওভার এ বি এর মান পেয়ে গেছিলাম এখানে, কাটাকুটি করে এটা সমান, এটা মানে তো কে, কারণ কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান, এটা ধ্রুবকই তো, ইকুয়াল টু ধ্রুবক সমান সমান এ প্লাস বি ভ্যারিয়েস এ রুট ওভার এ বি লিখতেই পারি। ক্লিয়ার? ক্লিয়ার? মাধ্যমিক 2024 অঙ্ক আজকের, যেটা মাধ্যমিক 2023 সালে এসেছিল, এটা সলভ করা যাক। হ্যাঁ, কি বলেছে, এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে দেখাই যে এক্স বাই ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই ভ্যারিজাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড। খুব কমপ্লিকেটেড না অঙ্কটা, মাধ্যমিক 2023-এর অঙ্ক। চলো চালু করা যাক, এটা নিয়ে কাজ করব। হ্যাঁ, ওটা আবার দেখাতে বলছে, এটা নিয়ে কাজ করব। ইয়েস অর নো? কি হচ্ছে, এক্স এক্স ভ্যারিজাস ওয়াই মানে কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, কে ওয়ান ওয়াই, হ্যাঁ কি না? লিখতে পারি, লিখতে পারি। কি লিখবো বল, কে ওয়ান অশূন্য ধ্রুবক লিখতে পারবো তো? কে ওয়ান কি অশূন্য ভেদ ধ্রুবক, কি অশূন্য ভেদ ধ্রুবক। না, আমাদের কোনো ভালো স্যার হবে? হ্যাঁ, আগে তোরা বল। হ্যাঁ, ফিস পেয়ে আমি ছেড়ে দিচ্ছি, পড়াইনি, এক মাস আসেনি বলে, ভাবা যায়? তারপর কি হবে, ওয়াই ভ্যারিজাস জেড, এরকম হবে নানু? স্যার হবে কোনো? কে টু জেড। না, পড়তে নাহলে আমি ফিসটা নেবো কেন, তুই আগে বল। আমি পড়েনি, আমি খাটিনি, আমি ফিস নেবো কেন, হ্যাঁ কি না? লেকিন অনেক হলে নিইনি, অনেক স্যার হলে, ঠিক কি না? আমি কিন্তু নিইনি ফিস, পড়তে আসো আবার নেবো ফিস, ঠিক কি না? পড়ালে ফিস নেবো কেন? আয়ুষের যখন সেই পা ভেঙেছিল, 101 মাসে আসেনি, তখন তো আমি ফিস নিয়ে নিতে। কে শূন্য, হ্যাঁ অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবার দেখ, এখানে করলাম, দেখ এক্স কে ওয়ান ওয়াই, এই জায়গায় ওয়াই এর জায়গায় আমি কে টু জেড লিখতে পারি না? পরের বার এসে পারি, পারি, পারি কি না? পারি তো। এটা দাঁড়া, এটা 1 নম্বর নাম দে, এটা হচ্ছে 2 নম্বর দে। কি, ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাই তো? কি লিখবো, 1 নং, তাহলে সমীকরণে মান বসাতে পারবো তো, হ্যাঁ কি না? সমীকরণে মান বসিয়ে পাই ভাই, মান বসিয়ে পাই। ঠিক আছে, কি হবে বল, কি লিখবো? 1 নম্বর সমীকরণে কি ছিল জানো, কে ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, বা এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ানটা থাকবে, ওয়াই এর মান কত ছিল, কে টু জেড, ওয়াই এর মান বসাবো তো, বললাম, হ্যাঁ কি না? কি হবে, ওয়াই এর মান কত, কে টু জেড। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ওয়াই এর মান এখন কত হলো, এক্স এর মান তাহলে কত হয়ে গেল এখন, কে ওয়ান কে টু জেড। ঠিক আছে, বোঝা গেছে, সব পেয়ে গেছি আমি। হ্যাঁ, এইবার আমি এটা হচ্ছে বাম পক্ষ ধরবো, এইটাকে আমি ডান পক্ষ ধরবো। কি ধরবো, ওটাকে বাম পক্ষ, ওটাকে ডান পক্ষ। লিখি বাম পক্ষ, কি লিখবো, বাম পক্ষ। বাম পক্ষে কি আছে বলে দে আমাকে একটুখানি, এক্স বাই ওয়াই জেড, তারপর ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই। ঠিক আছে, হয়েছে?
ইজুকাল টু বল এক্স এর মান কত আছে k1 k2 z আমি পেয়েছি, হ্যাঁ এক্স এর মান এটা পেয়েছি তো বসালাম। বল y এর মান কত আছে k2 z, হ্যাঁ কি না, ইনটু z মানে z ই তো, z এর মান তো কিছু বেরায়নি, z ঠিক আছে, z এ তাই z বসিয়ে দিলাম, প্লাস y মানে কত k2 z, আবার z মানে কত, z মানে z ই তো, z এর তো কোনো মান নেই, আর ইনটু x এর মান কি k1 k2 z, তাই তো, প্লাস আবার z আর xy, x এর মান কত k1 k2 z ইনটু আর y এর মান কত আছে, y এর মান কত kz, কত kz, y এর মান কত আছে না k2z, y এর মান কত, y এর মান কত রে k2z, k2z, তাই তো, এটা তো, হ্যাঁ কি না, দা z গুলো না একটুখানি এগুলো ডাক দিন, নাহলে z বলে বুঝতে হবে, 2 আর z মিলে যাবে, ঠিক আছে, হয়েছে, সব মানগুলো বসিয়ে দিলাম, সব মানগুলো বসিয়ে দিয়েছি তো, তাহলে বলো এটা k2 k2 কেটে যায়, k2 k2 কেটে যায়, z z কেটে যায়, ঠিক আছে, এখানে কি কাটা যায় k2 k2 কেটে যায়, z z কেটে যায়, ঠিক আছে, এখানে কি কেটে যায় z z কেটে যায়, তাই তো, তাহলে কি পড়ে থাকবে বল, প্রথমটা কি পড়ে আছে, প্রথমে উপরে k1 নিচে কি z, তাই তো k1 z, প্লাস এখানে কি পড়ে আছে বল, উপরে কিছু নেই মানে 1 পড়ে আছে, আর k1 z কি পড়ে আছে k1 z, তাই তো k1 z k1 z, আর এখানে কি পড়ে আছে বল, এখানে কি পড়ে আছে 1 বাই কত k1 k1 k2 স্কয়ার, দুখানা আছে দেখ z, ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেছে না বোঝা যায়নি বল, ঠিক আছে তো, ঠিক আছে, এটা বাম পক্ষ বেরালো, ডান পক্ষ কি বেরাবে বল, ডান পক্ষটা বার করবো তো, একই রকম ভাবে ডান পক্ষটা বেরাবে, নিচে করি ডান পক্ষটা, এই না পাশে করি ডান পক্ষটা, তাহলে ভালো লাগবে দেখতে, ডান পক্ষ কি বলেছে বল 1 বাই x প্লাস কি আছে 1 বাই y প্লাস 1 বাই z, তাই তো, হ্যাঁ, তাহলে বল কি কি আছে বল, মানগুলো আমাকে বলে দে, 1 বাই x কত, x এর মান কত রে k1 k2 z, x এর মান এই তো, x এর মান k1 k2 z, হ্যাঁ কি না, হ্যাঁ কি না রে, প্লাস 1 বাই কত y এর মান কত k2 z, প্লাস z মানে z ই, এটা হলো ভ্যারিয়েন্স মানে কি নিচে লিখবো, তাই তো, ইয়েস অর নো, তাহলে তাহলে কি হবে বল, তাহলে x y বাই z y বাই zx প্লাস z বাই xy বাই কত, নিচে কত লিখবো এটা 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z, তাই তো, হ্যাঁ কি না, ইয়েস অর নো, এবারে মানগুলো বসাবো তো সব, হ্যাঁ কি না, প্রথমে মানটা কত আছে বল, এটা এটা গোটার মান কত আছে, এইটা কত আছে k1 বাই z প্লাস 1 বাই k1 z প্লাস 1 বাই k1 k2 z, হ্যাঁ কি না, ঠিক আছে, ঠিক আছে ভাই, আর এখানে এখানে কি আছে, এখানে মানটা কি আছে 1 বাই k1 k2 z প্লাস এই পুরোটা এই যে মানটা বসাচ্ছি 1 বাই কি k2 z প্লাস 1 বাই z, ঠিক আছে, দেখ এই দেখ এখানে ভালো করে দেখাচ্ছি, এখান থেকে এই প্রথমটায় কিছু একটা কমন যাচ্ছে না, কমন যাচ্ছে কি না, কমন যাচ্ছে তো, কি কমন যাচ্ছে বল 1 বাই z কমে যাচ্ছে, হ্যাঁ কি না, 1 বাই z কমে যাচ্ছে তো, 1 বাই z, তাহলে এখানটা তো, এখানে তাহলে কি থাকছে k1 পড়ে আছে শুধু শুধু,
এ k1z কমন গেছে, কি পড়ে k1z k1 পড়ে যাচ্ছে, z তো কেটে বেরিয়ে যাচ্ছে, তারপর কি কমন যাচ্ছে বল, তারপরে 1/k1 চলে গেলে কি পড়ে আছে 1/z, yes or no? আর এখানে কি আছে 1 বাই কি আছে k1 z তো চলে গেলে k1 k2 কি k1 k2, ঠিক আছে। আর নিচে থেকে নিচেতে 1/z কমা যাচ্ছে, নিচেতে 1/z কমা যাচ্ছে, হ্যাঁ কি না যাচ্ছে, যাচ্ছে, তাহলে কি পড়ে আছে বলো, ওখানে ওখানে তাহলে 1/1 তাহলে কি পড়ে থাকবে 1/z পড়ে থাকবে, তাহলে কি তাহলে 1/k1 k2 পড়ে থাকবে, ইয়েস k1 k2, এই k1 প্লাস কেন দিচ্ছি k1 k2 k1 k2 তো এই যে রে k 1/z তো কমন ছিল, তাহলে কি পড়ে থাকবে 1/k1 k2, হ্যাঁ প্লাস পার্টে কি পড়ে থাকবে 1/z চলে, তাহলে 1/k2 k2z থেকে যদি 1/z চলে যায় তাহলে কি পড়ে যায় খালি 1/k2, তো 1টা কেন লিখছি, তো 1টা কেন কমন নেওয়ার পরে লিখছি, তাই তো। আরে ভাই একের সাথে এক ভাগ করে দিয়ে এক তো থাকেই, ইয়েস অর নো, কেটে বাদ দিবি শূন্য দিবি, পারবি না তো, এক তো হবে, তাহলে কি তাহলে বল কত 1 বাই কত থাকছে বলে বল k2, হ্যাঁ k2 থাকছে, থাকছে প্লাস কয়টা 1/z মানে তার কত কত 1 পুরোটা, ইয়েস কি k1 হবে না 1/k1, কোথায় ওই যে k1 প্লাস কোনটা, এটা কমন নিয়েছে উপরেরটা, হ্যাঁ ওটা কি হয়েছে, ওই যে ওই পাশেরটা হ্যাঁ k/z লিখেছে ওটা k1 হবে না, k এখানে এখানে এসে দেখা, এই যে এটা বুঝছিস না, ও হ্যাঁ k1 হবে, ও 1/z তো কমন চলে যায়, k1 থাকে, k1 আছে, k1 থাকবে, k1 থাকবে, এখানে x এর মানটা, এখানে x এর মানটা k1z হয়েছে, তাহলে 1/z কাটা চলে যায়, হ্যাঁ কি না কেটে যায়, তো কেটে যায়, এই পুরোটা মানে কি ভাই এটা ধ্রুবক, ইয়েস অর নো, ধ্রুবক ইকুয়াল টু কি, এটা লিখতেই পারি ধ্রুবক, লিখতে পারি কি লিখবই ধ্রুবক, হয়েছে। কেন ধ্রুবক, কারণ k1 এবং k2 কি অশূন্য ভেদ ধ্রুবক, কি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য কি ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমি উত্তরটা এখানে লিখছি, ঠিক আছে, আমার জায়গা নেই, ঠিক আছে, তাই কি লিখবো উত্তরটা কি লিখবো, এই যে পুরোটা, এই যে এটা উত্তরে যাওয়াটা লিখছি, উত্তর না উত্তর না, উত্তর তো হবে না, এটা কি হবে x বাই হচ্ছে y বাই z প্লাস হচ্ছে তোর y বাই zx প্লাস হচ্ছে তোর z বাই xy ভ্যারিজাস কি 1/x প্লাস 1/y প্লাস 1/z কি লাস্টে কি লিখবো রে, দেখাইলাম, কি দেখাতে বলেছে তো দেখাইলাম, ঠিক আছে, কি লাস্টে কি লিখবো দেখাইলাম, অঙ্কটা বোঝা যাচ্ছে, তুমি 2019 এর অঙ্ক 22 অঙ্কটা তো আমি আগের দিন যৌগিক বোঝার সময় করে দিয়েছিলাম, 22 সালে যে অঙ্কটা এসেছিল প্রশ্নের অঙ্ক এসেছিল ওটা আমি কালকে যখন যৌগিকে বলছিলাম করে দিয়েছি। 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি করোনা কালের জন্য, 20 সালে আসেনি ভেদের অঙ্ক, 19 সালের অঙ্ক, ঠিক আছে। কি বলেছে অঙ্কটা, যদি 1/x মাইনাস 1/y ভ্যারিজাস 1/xy হয় তবে দেখাই যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ভ্যারিজাস xy, এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব, তাই তো লিখি, এটা কি লিখবো বল 1/x মাইনাস 1/y ভ্যারিজাস 1/xy, তাই যেটা আছে, হ্যাঁ কি না, কি লিখতে পারি বল প্রথমে তোরা বল 1/x মাইনাস 1/y ইজ ইকুয়াল টু k ইন্টু 1/xy, ভাই ইয়েস অর নো, হ্যাঁ হ্যাঁ হয়, কেটা কি লিখবো অশূন্য, কি লিখবো রে k ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, হ্যাঁ হয়েছে, বা বড় অথবা করলে কি হয় বল xy
ইয়েস অর নো? এক্স ওয়াই, এক্স ওয়াই থেকে এক্স ভাগ করলে কি পড়ে থাকে? ওয়াই পড়ে থাকে কিনা? এই ওয়াইটা উপরের সাথে গুণ হয়ে একের সাথে গুণে কি হবে? ওয়াই এককে ওয়াই, তাহলে ওয়াই হবে। আর বিয়োগ কি হবে? ওয়াই ওয়াই এক্স ওয়াই থেকে ওয়াই ভাগ করলে কি থাকে? ওয়াই এক্স পড়ে থাকে, তাহলে কি হবে? এক্স এর সাথে এক গুণ করলে কি হবে? এক্স হবে। কি করে এলো? বোঝা গেল তো? বোঝা গেল কি করে এলো? ইজ ইকুয়াল টু কি লিখতেই পারি? কে বাই এক্স মাইনাস ওয়াই লিখতেই পারি আমি, পারি লিখতে পারি। এবার কোনাকুনি গুণটা আমি করতেই পারি, কোনাকুনি গুণ আমি করতেই পারি। তাহলে ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স ওয়াই হবে কি না? ইয়েস আর নো? কোনাকুনি গুণ করলাম তো ভাই, এই যে কোনাকুনি গুণ হলো তো এটা, হ্যাঁ কি না? এতক্ষণে গাড়িটা ডিপ হলো। বা দেখ, আমরা সেই ক্লাস 8-এ সরলীকরণ করার সময় দেখছিলাম না, আমি যদি এক্স কে আগে আনি, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কমন নিলে এক্স আগে চলে আসবে প্লাস হয়ে, ওয়াইটা ওখানে মাইনাস হয়ে ঢুকে যাবে ভেতরে, যদি মাইনাসটা কমন নিই। ক্লাস 8-এর সরলীকরণ চ্যাপ্টারে এইগুলো করা রয়েছে। তাহলে কি নেবো? মাইনাস যদি কমন নিই, তাহলে এক্স মাইনাস আমি ওয়াই লিখতে পারি। মাইনাস কি? মাইনাস ওয়ান কমন নিলাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? এই একটা ক্লিয়ার? এটা আমি এক্স মাইনাস ওয়াই করে দিলাম, এটা তাহলে আমি কি করবো? এক্স মাইনাস ওয়াই করে দেবো। হুম হুম ইজ ইকুয়াল টু, তাহলে এটা কি হয়? কে এক্স ওয়াই, হ্যাঁ কি না? মাইনাস দেখ কে এক্স মাইনাস ওয়াই দুটো আছে, তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। পারি না পারি না? পারি না পারি না? পারি না পারি না? পারি। এই মাইনাস সাইনটা এইখানে যাবে, চলে যেতে পারে কি না? পারে কি না চলে যেতে? ইয়েস অর নো? মাইনাসের ওয়ান আছে, তাহলে ওখানে চলে যেতে পারতো ওয়ান হয়ে, হ্যাঁ কি না? বোঝা গেল ব্যাপারটা? মাইনাসটা কি হয়ে যাবে? ওই পাশে চলে যাবে। ঠিক আছে, তাহলে কি থাকবে বল? আর এখানে তাহলে কি বল? এটা এই সূত্রটা কি হয় বল? এ মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে এ মানে এক্স, তাহলে এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস কি হবে রে? ওয়াই স্কয়ার। বি মানে তো ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এখানটা তাহলে মাইনাস এই পাশে চলে এলে তাহলে কি হলো? মাইনাস কে এক্স ওয়াই হবে কি না? মাইনাস কে এক্স ওয়াই হয়ে যায় তো। বা দেখ, আমি লিখতেই পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আমি মাইনাস 2xy টা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস কে এক্স ওয়াই প্লাস 2xy। বোঝা গেল? বা আমি লিখতেই পারি, বা আমি এটা কেন লিখছি? আমি তো লিখতেই পারি, ধর এটা যদি প্লাসে আছে, আমি লিখতেই পারি যে এটা মাইনাস ওপাশে গেলে কি হয়? প্লাস। প্লাসটা আমি আগে লিখতে পারি, হ্যাঁ কি না? লিখতে পারি তো প্লাসটা আগে, 2xy টা আগে লিখতে পারি, তারপর দিই মাইনাস কে এক্স ওয়াই দিতেই পারি আমি, হয়েছে? বা তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে কি কমন যাচ্ছে তো দেখে মনে হচ্ছে? এক্স ওয়াই। কি কমন যাচ্ছে? এক্স ওয়াই। কি কমন যাচ্ছে ভাই? এক্স ওয়াই। তাহলে কি পড়ে যাচ্ছে? 2 মাইনাস কে, 2 মাইনাস কে পড়ে আছে। বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এক্স ওয়াই ধ্রুবক, 2 মাইনাস এটা ধ্রুবক, কি ধ্রুবক লিখতে পারি। কি লিখবো? কি লিখবো রে? 2 মাইনাস কে ইজ ইকুয়াল টু কি? অশূন্য ভেদ ধ্রুবক, বা কি যেটা ধরে নিবি কে ওয়ান বা কিছু ধরে নিবি একটা, ঠিক আছে? তাহলে সাপোজ কে ওয়ান বা কিছু ধরলি, তাই তো? দাঁড়া, সাপোজ দাঁড়া, তোকে বোঝানোর জন্য বলছি। কি ধরবি? এটাকে কে ওয়ান ধরে নে না, এটাকে কে ওয়ান ধরতে পারি তো? কে ওয়ান ধরে নিলাম, তাহলে কি লিখবো তাহলে বল? তাই 2 মাইনাস কে ইজ ইকুয়াল টু কে ওয়ান ইজ ইকুয়াল টু, এটা অশূন্য ভেদ ধ্রুবক, হ্যাঁ কি না? এটাই কি অশূন্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার? এবার ভাই কে ওয়ান আছে মানে ভাই আমি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভ্যারিজাস এক্স ওয়াই লিখে দিতে পারি, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এই তো, এই সব তো এসে গেছে, তাহলে কে পেয়ে গেছি, হবে কি না? তাহলে কি লিখবো বলো? বা তাহলে কি হলো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভ্যারিজাস, বা লিখছি না আর,
ভ্যারিজাস এক্স ওয়াই কি করলাম দেখাতে বলেছে তাই তো, কি লিখবো দেখাইলাম। হয়েছে 5 নম্বর, যেটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। ঠিক আছে, কি বলেছে অঙ্কটা, ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। প্রমাণ করতে দিয়েছে, এটা এটা একমাত্র সবগুলো দেখাতে বলেছে, এটা খালি প্রমাণ করতে দিয়েছে। এটার উত্তর শেষে কিন্তু প্রমাণিত লিখতে হবে, তাই তো? এটা দিয়ে কাজ করবো, এটার মধ্যে কাজ চালু হবে। ইয়েস অর নো, হ্যাঁ কি না? এটা দেখ, এখানে আমি কে ধরবো না, এখানে আমি কি ধরবো না, কে ধরবো না, এটা অন্য কিছু ধরবো। চল, সবসময় তো কে ধরি, একটুখানি কে না ধরলে হবে না। এটাকে এ ধরলাম, কি ধরলাম, এ, কি ধরলাম, এ। কি লিখবো, এ ইজুকাল তাহলে কি হবে রে এখানে, এখানে তো এটা অশূন্য ভেদ ধ্রুবক। ইয়েস অর নো, এখানে অশূন্য ভেদ ধ্রুবক তো। তারপরে কি আছে, ওয়াই ভ্যারিজাস জেড, তাহলে বা, তাহলে ওয়াই ইজুকাল টু বি জেড, বি ধরলাম, তাহলে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কি বিও, তাহলে বিও কি রে, তাহলে না এই কেন লিখছে বি বি বি, বি তাহলে কি অশূন্য ভেদ ধ্রুবক। হয়েছে, দেখ আমি যে এখানে আবার ওয়াই এর মানটা বসাতে পারি কিনা, পারি তো। এটা যে অঙ্ক করলাম না কিছুক্ষণ আগে, কত সালে 2023-এর মানে অঙ্কটা, দেখ আমি 1 নম্বর 0 নম্বর সমীকরণ দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, 2023 সালে অঙ্ক করালাম, সেম টাইপের এরকম করাবো এখানে। এটা তাহলে কি নম্বর সমীকরণ, এটা এটা হচ্ছে 1 নম্বর, এটা কি, তাহলে আবার কি লিখবো, ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, লিখবো তো এটা, কি লিখবো, ওয়াই এর মান কি করবো রে, 1 নং সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে পাই 1 নং সমীকরণটা কি ছিল আমার, a ইকুয়ালস টু a ইন্টু ওয়াই, বা a ইকুয়ালস টু a, ওয়াই এর মান কত ভাই, bz, হ্যাঁ কি না? তাহলে তাহলে কি হচ্ছে, তাহলে ইজুকাল টু a bz হচ্ছে কি না, a bz, a bz হচ্ছে। এই a b টাকে আমি যদি একটা ধ্রুবক ধরে নিই, ইজুকাল টু cz হতে পারে, হ্যাঁ হতে পারে। কি লিখলাম, এ বি ইকুয়ালস টু সি, তাহলে সিটা তাহলে কি লিখবো রে, ইজুকাল টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। হয়েছে, বোঝা গেল? এই এবিটাকে আমি কি ধরলাম ভাই, সি ধরে নিলাম, ঠিক আছে আমার সুবিধা। তাহলে এক্স এর তাহলে এখন মান তাহলে কত, সিজেড, আর এ ওয়াই নেই, তাহলে এখন কি হয়ে গেছে এক্স এর মান সিজেড। কি বসাবি তাহলে এক্স এর মানের জায়গায় সিজেড, ঠিক আছে। যেমন আগের বারে অঙ্কটার সময় এক্স এর মান ওই পরেরটা বসাচ্ছিলাম, মনে আছে? যেমন এখানেও হয়ে গেল। তাহলে এবার এইটা কি করবো, এর তলায় এটা লিখতে পারি আমি, পারি। তারপর মানগুলো বসালে অঙ্ক হয়ে যাবে তো, হবে কি না, হবে কি না রে, কিছু বল। এটা লিখতে পারি, ইজুকাল টু, বল এক্স এর মান কত আছে সিজেড, তার স্কয়ার, তাই তো। ওয়াই কত আছে, বিজেড কত আছে, তার স্কয়ার, জেড মানে জেডই, এর কোনো মান নেই, হয়েছে, বাই, বলো এক্স এর মান কত সিজেড, ইন্টু বি এর মান, ওয়াই এর মান কত বিজেড, তাই তো, হ্যাঁ কি না, প্লাস আবার ওয়াই এর মান কত বিজেড, জেড এর কোনো মান নেই শুধু জেড, তাই তো, ইয়েস, প্লাস আবার জেড এর মান কত জেড, এক্স এর মান কত সিজেড, কত সিজেড। সব মানগুলো বসালাম, এক্স এর মান বসালাম, ওয়াই জেড এর মান বসালাম, জেড এক্স জেড এক্স এর মান বসালাম, ঠিক আছে মানগুলো বসালাম সব। এবার তাহলে ব্যাকেটে ব্যবহার করবো তো সব, কত হবে বল, প্রথমে একটা সি স্কয়ার, সি আর জেড এর হোল স্কয়ার মানে সি স্কয়ার জেড স্কয়ার লিখতে পারি। তারপর এটা কি হবে,
বি স্কোয়ার জেড স্কোয়ার লিখতে পারি, বি জেড স্কোয়ার মানে কি বি স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে কি হবে জেড স্কোয়ার, হ্যাঁ কি না, ইজুকাল টু এটা কি হবে রে সি জেড বি জেড, তাহলে কি হবে সি বি জেড স্কোয়ার। রকেট সায়েন্স আছে নেই তো, তাই বি জেড ইন্টু জেড, তাহলে বি জেড স্কোয়ার, জেড দুখানা। পরেরটা কি হবে তোরা বল, তোরা বল। সি জেড জেড, জেড কটা আছে দুটো, তাহলে কি হবে সিটা কোথায় হবে কি সি জেড স্কোয়ার। তাহলে দেখ এখানেও জেড স্কোয়ার, এই যে দেখ দেখাচ্ছি, এখানেও জেড স্কোয়ার, 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 তাহলে দুই জায়গা থেকে জেড স্কোয়ার কমন যাবে, কমন যাবে, জেড স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কি পড়ে আছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যদি কমন যায় তাহলে কি পড়ে থাকবে লাস্টেরটাই 1 বাই এখানে কি কমন জেড স্কোয়ার কমন, তাই তো, তাহলে কি পড়ে আছে জেড স্কোয়ার চলে গেলে তাহলে কি পড়ে সিবি, সিবি লা, হ্যাঁ সিবি লিখ, যা যা ইচ্ছা লিখ, জেড চলে গেলে তাহলে কি পড়ে আছে বি একা, আর লাস্টেরটা কি পড়ে আছে সি একা, তাই তো, জেড জেড কেটে যায়, জেড স্কোয়ার কেটে যায় তো, ইয়েস আর নো কেটে যায় কি না, তাহলে কি পড়ে আছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1 বাই সি বি বি প্লাস সি, এটাই তো আমার কি ইয়েস ধ্রুবক, কি ধ্রুবক, কি সবই তো ধ্রুবক, আমার সি বি তো ধ্রুবক, হ্যাঁ কি না, এই যে সবই তো ধ্রুবক ছিল, তো ধ্রুবক ইজুকাল টু কি, ইজুকাল টু কি ধ্রুবক, কি লিখবি ধ্রুবক, তাহলে এবার লিখে দে বাকিটা, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, কি প্রমাণিত, তাই তো, কি লিখবো, কি লিখবো রে প্রমাণিত, এখানে কেন প্রমাণিত লিখলাম বল, প্রমাণ করতে, যা লিখে দেবে সেটাই করবি। কমপ্লিট 18 সালের অঙ্কটা, কোথাও বুঝতে অসুবিধা, অসুবিধা